হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক, দুপুরে গায়েবানা জানাজা। লালমনিরহাটে সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার, ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর। গাজায় স্কুল ও নিরাপদ অঞ্চলে ইসরায়েলের হামলা, 24 ঘণ্টায় নিহত 60। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সব শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আর.সি. পাউটেলের মরদেহ ময়নাতদন্ত শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে বুড়িমারি সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারির বহিষ্খোঁচার সলিটি স্পার বাঁধ এলাকার বালুচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে উজান থেকে তার মরদেহটি ভেসে এসেছে। পুলিশ ও এলাকাবাসী জানায় মরদেহের 2 হাত বাঁধা, 1 হাতে ঘড়ি এবং মুখে দাড়ি ছিল। পরে বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশ তথ্য পায় মরদেহটি ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আর.সি. পাউটেলের। গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়েছে। শিয়া সম্প্রদায়ের লোকেরা কালো পোশাক পরে হাতে নানান ধরনের পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছেন। খালি পায়ে বুক চাপড়ে হায় হোসেন মাতুম তুলে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরির মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যাবার কথা। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল। তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের 2টি প্রতীকী ঘোড়াও। হোসনি দালান বড় ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলের সঙ্গে আছেন সহকর্মী মানিক শিকদার, তার সাথে যুক্ত হচ্ছে। মানিক, মিছিলের আয়োজন কেমন দেখছেন? সেটা খুব শান্তিপূর্ণ পরিবেশেই হচ্ছে কিনা সেটা একটু আমাদের জানান। যেমনটি আপনি বলছিলেন যে হোসনি দালানি থেকে ইতিমধ্যেই কিন্তু এই মিছিলটি শুরু হয়েছে এবং সকাল 10টার কিছুটা পর শুরু হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি লালবাগ এলাকায় এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালো রঙের পোশাক পরে যে শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু হযরত ইমাম হুসাইনের জন্য শোক পালন করছেন এবং হাই হুসেন রবে কিন্তু তারা তাদের শোকটা পালন করছেন। এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলের মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ইমাম হাসান এবং ইমাম
হুসেনের বিরুদ্ধে এজিদ বাহিনীর যে নির্মম পাশবিক অত্যাচার নিপীড়ন হয়েছিল এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই সময়কে এবং সেই 10ই মহরমে ইমাম হুসেনকে যেভাবে হত্যা করা হয় সেটা স্মরণ করেই মূলত এই তাজিয়া মিছিল পালন করে থাকে শিয়া সম্প্রদায়ের সাধারণ যারা ধর্মাবলম্বী যারা আছেন। আপনি জেনে আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে শুধু যে শিয়া ধর্মাবলম্বীরাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন তা নয়, তার পাশাপাশি অনেক সুন্নি মুসলমানরাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আর মিছিলের যে সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর এবং তারা প্রতিটা পয়েন্টে প্রতিটা চেকপোস্টে কিন্তু তারা নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। এছাড়া একটা সংকট ছিল যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলনটি চলছে, এই আন্দোলনের কারণে এই মিছিল নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকলে সেই যে উদ্বিগ্নতা সেটা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইমাম হোসেন এবং ইমাম হাসানের স্মরণে তারা কিন্তু হ্যাঁ যেটা দেখছিলেন ফেরদৌসী, যে ইমাম হোসেন মাতম করছেন এবং এই মিছিলটা এইখান থেকে নিউ মার্কেট হয়ে ধানমন্ডি হয়ে এবং জিগাতলায় গিয়ে শেষ হবে। তো ফেরদৌসী, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, হোসনি দালান থেকে সহকর্মী মানিক শিকদার যুক্ত ছিলেন এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম তাজিয়া মিছিলের সার্বিক পরিস্থিতি। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষজন যে হযরত ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাতম করছেন সেটা দেখছিলাম। নগ্ন পায়ে সেই মিছিল যাচ্ছে, কালো পোশাক পরে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমছে বেশিরভাগ নদ নদীর পানি। তবে পানি কমার সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে বেশিরভাগ নদ নদীর পানি কমলেও বিপদসীমার উপরে যমুনা, কুশিয়ারা, সোমেশ্বরী ও মেঘনা নদীর পানি। টাঙ্গাইলে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। যমুনা, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপদসীমার উপরে ঝিনাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার 6 উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কয়েকটি স্থানে ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এদিকে রাজবাড়ীতে কমছে পদ্মার পানি। তবে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের নিচে চরাঞ্চলে পানিতে তলিয়ে থাকায় এসব এলাকার মানুষ এখনও রয়েছে চরম দুর্ভোগে। আর এই সাথেই শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হল ছাড়ছেন শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক, দুপুরে গায়েবানা জানাজা। লালমনিরহাটে সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার, ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর। গাজায় স্কুল ও নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, 24 ঘণ্টায় নিহত 60। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 2টায়, দেখার আমন্ত্রণ রইল।